হ্যালো ফ্রেন্ডস, B.K.K মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম আরও একটি ভিডিও। সেই ভিডিওটি হলো আজকের আমি ছাদ বাগানে এসে গাছে একটু পরিচর্যা করলাম। আজকের গাছে টবেতে এই যে মাটিগুলো খুশিয়ে দিয়ে আমি তরল সার দেব। কিভাবে আমি পরিচর্যা করছি, কিভাবে তরল সারটি দেব, আমি ভিডিওটি দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। বন্ধুরা, আজকে প্রতিদিন তো গাছের পরিচর্যার ভিডিও দেখাই, তবে এই গাছে আমি সার দেওয়ার সময় থাকে না। গাছে ফুল ফল ফোটানোর জন্য সার তো দিতেই হবে বন্ধুরা। তাই আমি আজকের এই গাছগুলিতে সার দেব, তরল সার। ভিডিওটি দেখতে থাকুন। আজ আমি এই যে তরল সারটি, এটা গাছে জলটি দেব। এতে আমি কি কি দিয়েছিলাম, এতে ঘুঁটে, সর্ষে গুঁড়ো, সর্ষের যে খোল, সেই খোলের গুঁড়ো দিয়েছি, আর সবজির যত রকম এতে খোসা সব ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 সপ্তাহ হয়ে গেছে। এটা এইভাবেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখান থেকে নিয়ে এই বালতিটা জলটি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর এখান থেকে প্লেন জল এর মধ্যে মিশিয়ে দিয়েছি, পাতলা করে নিয়েছি জলটা। এবার কি করছি দেখুন বন্ধুরা, গাছের চারপাশে এইভাবে মাটিগুলো সব আলগা করে দিতে হবে। একটু আলগা করে দিলে কি হয়, এই মাটিটা আলগা করে দিলে গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। প্রত্যেকটা গাছে দেখুন আমি এইভাবেই সব আলগা করে নিয়েছি। বাগানে তো অনেক গাছ আছে বন্ধুরা, প্রত্যেকটা গাছ দেখাতে পারলাম না, তবে যতটা পারলাম দেখালাম। এইভাবেই খুঁড়ে নেবেন, আগে খুঁড়ে নিয়ে তারপর এই জলটি এই গাছের চারপাশে 1 মগ করে করে দিয়ে দেবেন। মাঝে মাঝে আমার ছাদ বাগানেও গাছগুলিতে এইভাবে না করলে বন্ধুরা ফুল তো ফুটবে না। এইভাবে আজকে তরল সার দিলাম। এরপর গাছগুলিকে একটু স্নান করিয়ে দেবো। এইভাবে জল দিয়ে একটু স্নান করিয়ে দেবো। এই তরল সারটি দিলাম এখন বিকাল, এই বিকালে দিলাম। আমি যেভাবে এই তরল সারটি দিলাম, যেভাবে তৈরি করেছিলাম দেখালাম, আপনারা এইভাবে তৈরি করে এই গাছে তরল সার দেবেন সপ্তাহে 1 দিন। এইভাবে তরল সারটি দিলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আমি আজকের দিলাম, এরপর গাছে কতটা ফুল এসেছে আমি আপডেট দেব। আপনারাও এইভাবেই পরিচর্যা করবেন। এইবার বন্ধুরা আমি নিম অয়েল স্প্রে করে দেব। বন্ধুরা, এই যে নিম অয়েল, এটা আমি আন্দাজ মতো জলে এটা গুলে নিচ্ছি। 1 লিটার জলে 5 ml এটা নিলাম আন্দাজ মতো। আমার যেহেতু অনেক বড় বাগান, তার জন্য অনেকটাই লাগবে। আমি আবার দ্বিতীয়বার গুলে নেব। এই যে নিম অয়েল এইটার মধ্যে ঢাললাম,
এটা আমি একটা স্যানিটাইজারের বোতল ছিল, তার মধ্যেই ঢেলে এটা স্প্রে করছি। এইভাবে ঝাঁকিয়ে নেবেন ভালো করে। ঝাঁকিয়ে নিয়ে গাছগুলোকে ভালো করে আমি যেভাবে স্নান করালাম ওইভাবে স্নান করিয়ে দিয়ে এইভাবে স্প্রে করবেন মাঝে মাঝে। তাহলে দেখবেন গাছে পোকামাকড় আসবে না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ছোট করেই দিলাম। নতুন বন্ধুদের উদ্দেশ্য একটাই কথা বলে নিচ্ছি বন্ধুরা, ভিডিওটা যখন দেখবেন প্লিজ টেনে টেনে দেখবেন না, একভাবেই দেখবেন, তা না হলে সাবস্ক্রাইবার উঠে যায়। এর জন্য প্লিজ বন্ধুরা প্রথম থেকে যতটা দেখবেন স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত বন্ধুদের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ রইল।